আমার এই জায়গাটা এমন মারছে, এমনি ঘুষি দিছে আর গোটাটা না দাঁতের লগে লাগিয়ে আকার ব্যথা হয়ে গেছে আরো বেশি। তুমি দিবা কিন্তু হাতছাড়া করান যেত না। আমার জেলি আমার একটা খাম আব্বুরা রাইতে আনতে কম না তোমার আম্মা ভাই একটা চাইলে আমি আর সারাদিন একটা ভাত খামু না, আমি রুটি খেয়ে ভাত খাবো। ভাত খামু না দেও, আমি রুটি খেয়ে ভাত খেতেছি দাও, আমি লাইভে বয়ে মাইরা দিব। আম্মা আমার রুটি দেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই মিথিলা, হ্যালো। মা একটা চামি চাই না আম্মা আমার, আমি একটা নিলে আমি এখনই দৌড়ে সিসড়ায় যাও ভাত খামু। আরে ভাই ভাতের লাগে রুটির কি সম্পর্ক আমি কিছু বুঝি না। মা hey, hello, this is the battery. Everybody तुझे है আম্মা কেমন আছো তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? কবে কোনে কোন জায়গায় কও? কইতে দইব? তুমি আমাদের এলাকায় আসলে ড্রিম হলিডে আগে জানলে যাইতাম। আরে ভাই চুপ, আমি ভিডিও আগে পোস্ট করো নাই তুমি? কইরা ভিডিও পোস্ট কইরা তারপরে আমরা বের হইছি যে আমরা এখন নরসিংদী যাইতেছি ড্রিম হলিডে পার্কে। আপনি যদি না দেখেন এটা তো আমার কোনো দোষ নাই। আপনি দেখলেন নাকি? কই আছিলেন? কোন জন্মে আছিলেন? আর এখানে একটা দুইটার বিষয় নাই না, অনেক মানুষ, হাজার মানুষ। এনে বেশি মানুষ নেই, বেশি মানুষ আছে তোমার ওয়াটার ওয়ার্ল্ডে গেছে। ড্রিম হলিডে আমরা সারাদিন ঘোরাফেরা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? তো ভালো আছি, আপনি কেমন আছেন? ও মা, হ্যাঁ। আরে এটা খিদার লেগে খাইতেছে না, মুখটা চুলকাইতেছে, খাওয়ানোর লেগে আমার একটু দেও। আরে তোমারে যাওয়ার আগের দিনও গেছি। আপনি যদি আবার আপনি আমাকে লাগে কষ্ট করে আপনি 350 টাকা দিয়ে আপনি আমাকে লাগে আবার ভিতরে ঢুকবেন। 350 টাকা করে টিকিট না? আমরা যাওয়ার আগের দিন গেছে।
আবার কে যাইবো কইলে আবার যাইতো 350 টাকা লস লস না ঠিক আছে ভিতরে যাইতো না বাইরে বাইরের গেটটা আমার পছন্দ হয়নি মুন্সিগঞ্জে যাওয়ার প্ল্যানিং আছে আমাগো ফ্রি মানে ফ্রি এলাকার দেখা ফ্রি নাকি অনেক কেউ থাকে না টিকিট দেয় কোনটা আর আমার একটু দেও চুপ কর এই মশা কামড়াছে রে এটা ছেড়ে দাও আমার আর ভালো লাগে না আর একটু দাও না জেলি দিয়েই তো খালি একটু রুটি চাইছি অন্য কিছু না তুই যা নিয়ে খাবে তুমি একটু দাও আমি কিন্তু একবার বেশি করে জেলি নিব বেশি গান পুরো খাই আলে রাখুন পারবো না সব খাই আলাই যা ওকে চলো একটু সব খাবি একটু যাওয়া যাক সব খাই দিবি ওকে বেবি রাখুন দরকার নাই gradually okay অস্থির মজা এই জেলিগুলো আমি কালকার জন্য এনে দেখছি কালকা কি কোনো দিবস নাকি দিবস না আমি সকালে খাবো নাস্তা খাবো সকালে আচ্ছা তো আমি কি পুরোটা খাইতাম খালি না বিকেলে তো কি হইছে তোমার সে তো খাইনি ওকে আসতেছি গাইস এত খাওয়া খাই কেউ কমেন্ট করেন নাইতাছি যাইতাছে না সব হ্যাঁ আমার কতগুলি কমেন্ট গেছে ড্রিম হলিডে না যাইয়া যাইতা ওইটা আরো বেশি সুন্দর জানি ওই নরসিংদীর মধ্যে মনে হয় পড়ছে কোন জায়গায় গেছো আর গান নিয়ে যাবো কোন জায়গায় আচ্ছা আরেকটা আছে হচ্ছে সানফ্লাওয়ার কি কয় এটা গার্ডেন সানফ্লাওয়ার গার্ডেন তো এটা কোন জায়গা নরসিংদী কোন জায়গার মধ্যে পড়ছে এটা জানি না। ভাই আমাকে যাইতে 12টা বেজে গেছে অনেকেই কোন সহজ সহজ আমাকে যাইতে 12টা বেজে গেছে বাট যাইতে আমাকে মানে কয়টা গাড়ি চেঞ্জ করছি 3টা কয়টাতে আমরা হচ্ছে এত জ্যামে পড়ছি 1 ঘন্টা বা জ্যামে আটকা ছিলাম মানে কোনো জায়গায় যে শান্তি পাওয়া যেতেছিল না যেখানে যাই নিয়ে যাম আনা কানি কোনা মনে হয় সব জায়গায় যাম ভাই জেলি বড়টা আনতা টাকা দিদি আরে টাকা চিন্তা কর আগার আগার আনবো আগার আগার আনি না জেলি বানাবো আমি 2টা রুটির বেশি খাবো না কারণ এটা আমার রাতের ডিনার তো তাই আমি 2টা রুটির বেশি খাবো না তো আমার 2টা রুটি এনাফ এর বেশি আমার লাগবে না আরে ভাই পরে না কে আরে জেলি আমি 1 চামচ নিয়েছি এটা কাইটা কেটে রাখছি তাই বেশি দেওয়া যায় সত্যি কথা ভাই ভাই আমি আবার কোনোদিন মিশা কথা কই না সব সত্য বাস সব আরে ভাই একটা পেস্ট আছে খাওয়াই না পেস্ট এটা খাইতে এত মজা একটা কমলার একটা পেস্ট আছে না আমার বাচ্চা বলে গেল এটা এত খাইতে মজা টেস্টি আমি
ওকে। ও আমার রাতের ডিনার শেষ করতেছি। মিথিলা কেমন আছো? হয়তো ভালো আছে, আপনি কেমন আছেন? আসেনি না পাখির খাবার শেষ। আর পাইলে খাবার কিনতে হবে না পাখি দিতে গিয়ে বিদায় দিতাম না, আমি খাইতাম না পাখি। উড়াই দে এ দেখো সবাইকে দেখে খাচ্ছে, পরে পেট ব্যথা করে। মানুষ এতটাও লুবি না। এই খাবারের লোভে কেউ পড়ো না। রুটিতে বিস্কিটের গন্ধ পায়। তোমাকে দেখে আমি ক্রাশ খাইছি, এখন হসপিটালে ডাক্তার বলছে রিপ্লাই না দিলে সুস্থ হব না। আপনার কথা না আমার মায়া আসে। জীবনে কি করছি? কোন হসপিটালে ডাক্তার গাড়ি কোন যুগের ডাক্তার এটা? আমেরিকারও ডাক্তার না, কোনো লন্ডনেরও ডাক্তার না। ও জেলি। ডাক্তার কইছে তোর একটা সুই দিয়ে দিতে তাও এই সুই যে সুই না, গরুর সুই। একটা করে সুই দিয়ে দিবি পাতার মধ্যে এমনি সুস্থ হয়ে যাবে কোনো ডাক্তার লাগবে না দেওয়া কি আন্টিরা সালাম দে, আন্টি হুনতাছে। মাম্মি আমাকে একটু ওয়াটার দিবে মাম্মি? দেমো ভাই একটু পানি দাও না ভাই। যায় দেখা হেই মাদার্স, ওয়াটার প্লিজ। কাপড় সবগুলো ভাস করছ না কেন হেই মাদার, ওয়াটার প্লিজ, ওয়াটার প্লিজ। চুপ থাক এবার না ড্রিম হলিডে এই কি প্রথমবার গিয়েছিলে? গ্যাস নাই শরীরটা একটু লড়াই বুঝছস একটু কাজ করে খাই শরীরে এত আরাম দিস না
মুখের জায়গাটা কোপা আছে, এত ব্যথা। আরেক জমিদার ওই রয়েছে। মিথিল অনেক ভালো একটা মেয়ে, কেউ গালাগালি করবেন না। মিথিলের কোনো ভুল থাকলে ওকে দেখাই দিয়েন। আমার কোনো ভুলই নাই, দেখাই দেবো কি? কেমন আছো মিথিলা? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? কাজ করি না। কাজ কাম আমার করতে একদম ভালো লাগে না, আমার খালি শুয়ে থাকতে ভালো লাগে। খাইতে ভালো লাগে না? খাইতে ভালো লাগে না? খেতে অবশ্যই ভালো লাগে। এই যে আমার বাসায় বসে গেলে কে? কে এই যে ভালো লাগে না আমার, কোনোটাই ভালো লাগে না। এটি বাসায় বসে গেলে নর্মাল নর্মাল ড্রেস। আমারও আসল লাগে, শেষ কর তারপরে দিবি। একবারই সব বাইক করে দে। কেডি দেশে যা দিবা? এত কথা কইস তা তো আমার কথা বেশি ভালো লাগে না। নাচো নাচো নাচো, কি নাচো? নাচতে কইতাছে। ও পারি না, আপনি বাবা নাচান, আমরা দেখি। ও না গেলে ভালো লাগে না আমারতে, এমন বড় বড় দিয়া দিছে মাটির লাগে হেসরা জায়গা, এই ছোট হইছে মনে হয়। মাটির লাগে উন্না হেসরা যায়। এমন ছোট হইছে। বড় হইছে তো। মিথিলা চিট করলো, উপস্থিত থাকবো মুরগি রোস্টের উপর, আমার অভিযোগ নেই। কি? ভাই আমার লিপস্টিক গেছে গা, কি করে আমি কিছু বুঝতেছি না। আমি কিছু মানে আমার মুখটা খালি খাইতে মন যাইতেছে, খালি খা 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 করতেছে। ভাই আগে ছোট কালের কথা তো আপনার করে আমি শেয়ার করি না আপনার কাছে। আমি ভাই ছোট কালে আমার মায়ের বাপে আপেল ফ্রিজে শেষ না হইতে আবার এনে দিত আমার লেগে। তো তোমার বেগুনি কালার জামাটা অনেক ভালো লাগে। বেগুনি কালার ওটা তো আমার জামা না, ওটা আমার মায়ের বেগুনি কালারটা। তো কি করছে, আমি ছোটকালে আমি অনেক খাইতে পারতাম, এই একটা আসল কথা ছিলাম, ছোটকালে প্রচুর খাইতাম। তো কি করছি আমি, একদিন না, আমি প্রত্যেক দিন এরকম করতাম। তোমার 1 কেজি আপেল প্রায় আমি একাই খাইতাম। 1 কেজি আপেল আমি একাই খাইতাম। 1 কেজি তো কয়টা ওটা জানি, 10-12টা ওর না, তাইলে আচ্ছা। 5-6টা আপেল। যাই হোক 1 কেজি আপেল আমি একাই সাবার করতাম। মোবাইল দেখতাম আর আমি আপেল খাইতাম। পরে যদি প্যাকেট খালি হয়ে গেছে গা, তারপরে আমি আঙ্গুর খাইয়া লাইতাম 1 কেজি। আমি এসব খাইয়ে ফেলতে পারতাম। আর আমি ছোটকালে অনেক ভাত খাইতাম, এত ইলি। এখন খাস না? বিসমিল্লাহ রহমানির রহিম, আই লাভ ইউ পঞ্চ কথা। হালাল ভাবে প্রপোজ করলাম, পটে যান গো আন্টির ছেলে। আমি কি পোলা? ও আমার বাইরে করছে। থ্যাংক ইউ আমার ভাইকে করার জন্য। ঠিক আছে। দেখ কাপড়ের মধ্যে কালার কেমন? হ্যাঁ এই যে এক কালার, এই যে এক কালার দেখা যায়। হ্যাঁ, এটা আবার কেমন? ভাই এবার আমি আবার গেলাম জামা দেখা শুনে, সুন্দর সুন্দর জামা নিব। তুমি কি খাদো? আরে ভাই ছোটকালে খাদো কি আছে, বাট বড়ই আমার কোনো খাওয়ানোর প্রতি ইন্টারেস্টিং নাই। ইন্টারেস্টিং
ইন্টারেস্টিং ঠিক আছে ভাই কোনটা কি কয়ে লাইলাম ইংলিশ মারাইতে যাবি যাইতে ভুল করবি। এ ভাই আপনার আর গল্প শুনতে আমার ভালো লাগতেছে না চুল তার কবেকার অন্ধকার বিশিদা নিশায় ভাই আপনার গল্প শুনতে আমার ভালো লাগে না করতে না নিজের পড়াই পড়ি না আমি ছোটবেলায় এক প্লেট ভাত এক তুগুলা খাইতাম আমি ছোটবেলায় অনেক খাইতে পারতাম বাট বড় হয়ে আমার খাবার প্রতি কোনো আগ্রহ নেই কিছু নেই ছোটবেলা খাইছি অনেক খাইছি ভাই মাঝখানে আমার ডেঙ্গু রাগ দিয়া কয়দিন করে জানি না খাই থাকতাম জানি না 3-4 দিন একটা না না খাই থাকতাম আমার পেটে কোনো খিদা নাই কিছু নাই আমি কারণ তুমি পরিবারের লক্ষ্মী বড় মেয়ে আর আমার লক্ষ্মী হিসেবে মানে নাকি পরিবারের লক্ষ্মী বড় মেয়ে লক্ষ্য আছে লক্ষ্মী তার ছেলে ভাই আপনি যে রূপবতী মুপতবতী কইয়া এত বড় একটা কবিতা লেখছেন বা গল্প লেখছেন আমি এটা পড়তাম না এত বড় কেডা পারবো কত বড় লেখছে লেখতেছে কেমনে এত সময় একটু সময়ের মধ্যে এত বড় কি মেশিন নাকি রোবট গল্প পড় গল্প কেমনে বলবো এত বড় আশা করে দিয়েছে একটু শোন। হ্যাঁ আমি তো একটু এলেও পড়া শুনাইছি এটাতেই সন্তুষ্ট গাইস এবার আমি কুরবানিদের পর আমার নিজের বিজনেসটা দিতে যাচ্ছি কুরবানিতে পর আমি আমার নিজের বিজনেস দিব প্লাস মানত মানত না হুম? মানত না কি মানত মানত না আয়াতের খাসির মানত না আয়াতের একটা মানত আছে সেটা হচ্ছে খাসি দুটা কাজ। 2টা খাসি প্লাস বিরিয়ানির চাউল বিরিয়ানির মশলা না কিন্তু মজা নেই দেশে ওর মশলা আছে এমনি বিরিয়ানি রান্না মজা লাগে না তোমরা দেশের যেমনি বিরিয়ানি রান্ধে মজা না সুন্দর করে একদম হোটেলের মতো সুন্দর করে রান্না করবে বাট আমি ওই দিন বিরিয়ানি যদি মজা হয় তাহলে হামো না হলে হয়তো না তোর খাওয়া লাগবে না চুপ হয়ে থাক আলা! তোর খাওয়ানোর জন্য করি না। এই বেঙ্গলি গালাটা মারি দিয়ে দাও নে গোলাপিটা তুমি লিয়ে এলো তোরে যাবো না মিথিল আজকে 2 তারিখ মনে আছে অফকোর্স আমার আবার মনে না থাকে আ, আ, আ। কেমন করে কেমন আছো মিথিলা তো ভালো আছে আপনি কেমন আছেন আন্টি আপনার মেয়ে বুঝে না এত কষ্ট করে কমেন্ট করতেছি রিপ্লাই দেন এই যে দিলাম আপনি যে এত বড় বড় কবিতা লেখেন একটা বইয়ের পৃষ্ঠার মতো তাইলে কেমনে পড়বো এটা এমা শেষে চুপ কর আন্টি আপনি একমাত্র আমার কষ্ট বুঝলেন আপনার মেয়ে বুঝলেন আমার মা কি একবার মুখ দিয়ে উচ্চারণ করছে এই কমেন্টটা পড়ার পর কি আপনি লাফাইতেছেন কয় আমি এই যে মাত্র গেল না যে এত কষ্ট কমেন্ট পড়তে দিই কাজ না তুই কইছি না তোদের পড়তে কোন সব কইলাম না পড়ে শুনে একটু কোন সোম রে ভাই কমেন্ট করতেছে পড়বি না হ্যাঁ কমেন্ট করতে কষ্ট আছে পড়তেও কষ্ট আছে মুখ ব্যথা যায় কষ্ট করতেছে শুনানোর জন্য তুই পড়বি না শুনলে খুশি লাগে হ্যাঁ এ ভাই আপনার যে কমেন্ট সুন্দর হইব ওটা আমি লেখা তুই দিব এবার খুশি লেখা তুই দিব কারণ এমন সুন্দর সুন্দর কবিতা লাগতেছে বইয়ের মতো একটু পড় এ কি বইয়ের কোনো কি কিছু করে নাকি বই লেখে নাকি জানি না কোন জায়গার ফেকাই দিলে মনে হয় চলে মাইসের ছবি লাগায় রাখছে আন্টি সামনে আসে না আন্টি এখন রেডি নাই মোর মায়ের সামনে আসে না মোর মায়ের রেডি নাই
আমি সন্ন্যাসী না, আমি এই বাড়িতে কাজের মহিলা। Yes. করতে দিন যাই দে, কাজ করতে হয় সারাদিন, কাজ করতে করতে আমার মাথা পাগল হয়ে যায়। মানে এই আর ও যে মারামারি লাগে, আগে দুঃখে মনে হয় বাসা ছাড়ে আমি চলে যাই। তাহলে আমি লেখা শুরু করবো, আপনি যদি কোন না নাই হ্যাঁ লাগতাম না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7? কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এ শ্যামলা, তোর হয় নাই রে? ওয়াশরুমে দৌড়া ভাই, 1 ঘন্টা ধরে পটে বয়ে রয়েছে, 1 ঘন্টা ধরে মোবাইল দেখতেছে, কাম সারছে। কি বলবো আর? কয়টা বাজে? কটা বাজে? 9:42। হ্যাঁ, ওকে। তুমি হয়তো কি, তুমি কি কোনো সাবান ব্যবহার করো? অবশ্যই আমি সাবান ব্যবহার করি। কি সাবান? আমি খালি ফেস ওয়াশ দিই, এছাড়া আমি কিচ্ছু দিই না। আমার ফেসে আমি এমনি কিছু দিই না, আমি খালি ফেস ওয়াশ দিই, এই মিল্ক ফেস ওয়াশ। সাবান ব্যবহার করতো, সাবান ব্যবহার করলে চেহারার মধ্যে সুপারি টলবে, দোকানে আমি ময়লা থাকে না। খালি ফেস ওয়াশ দিই, এছাড়া আর কিছু দিই না। চেহারা সুন্দরী থেকে মানুষের সাবান দেয় নাকি আজও? এমনকি আয়াতে হয়েছে জমিদার, তোরা মশায় সিরা খাইতেছে রে। এই যে কি বানাইছে, এই বাড়ির মধ্যে কি হইছিল? এগুলো শিশি, তুই আমার মারতে মন চাইতেছে, এগুলো মুতু মুতু। গাইজ, একবার কক্সবাজারে একটা গাউরা রিক্সাওয়ালার কাছে উঠছিলাম, পুরাটা গাউরা ছিল বেড়া। তোমার সাথে আমার কোনো কথাই নাই, আন্টিরে জিজ্ঞেস করার রাইতে খাইছে কিনা। আমি এত কই তারতাম না, হনলে হনবো, না হনলে নেই। আমার কাজই শেষ হয়নি, খামো করতে আমার কাজ করতে করতে দিয়ে যায়। আর আপনার থাকেন কই? না রে ভাই, আশা করে লাভ নাই। আপনার লেখছেন আশা মিথিল, আশা করি তুমি এবার নরসিংদী আসবে। আরে ভাই, আশা করে লাভ নাই, আর জীবনও নরসিংদী আমরা লিয়ে যাবো না। যাবো যাবো। আবার কবে? যেতে যেতে আমরা 3-4 বছর। ওই যে আরেকটা পার্ক আছে না নতুন, ওই যে কি নাম জানে, ওটার জামাবে, এটার জামাবে। হ্যাঁ, কবে? এখন না, পরে। ভাই, আপনারা সবসময় আমার ভিডিও দেখেন, তাইলে বুঝতে পারবেন কবে যাই না যাই। আগে আমরা মাওয়া যাবো, এবার মাওয়ার থেকে ইলিশ খাওয়ার পরে যাবো আবার সামনে শুক্রবারে যাচ্ছি মাওয়া। কি বাজার জানি, মালকি বাজার না, বান্টি বাজার, বান্টি। প্রথমে আনছিলাম আমি বান্দি বাজার। কই কই যা যা বল, এত ধরে হুতা বেরিয়েছিল, আবার চেক করতেছে। বান্টি বাজার যাব হচ্ছে সবে বরাতের পর। বান্টি বাজার
ড্রেস কিনতে যাবো, আমার ঈদের কতগুলো গর্জিয়াস ড্রেস লাগবে, সেগুলো কিনতে যাচ্ছি। বান্টি বাজার, নামটা খুব ইউনিক। এবার শুক্রবার ছাড়া গান তাহলে কনে মা ইয়ে কিনা শুক্রবার আব্বু যাই ধরবো। তাহলে দেখো না আমি ওইটা তোমার কি হয়? মোর মা, মাদার্স, মাই মাদার্স। বান্টি বাজার আবার কোথায়? এটা কোথায় বাট আমি বাবুর হাটের আগে। বান্টি বাজারটা কোন জায়গায়? বাবুঘাটের পরে আগে ওই আগে না পরে? গাউসিয়ার পরে গাউসিয়ার পরে। গাউসিয়া পরে ওই বাজার, ওটার পরে বাবুঘাট। মিথিলা তুমি আমার মেসেজ গুলো ইগনোর করতেছো। আরে ভাই আপনি যে কথা কইতাছেন এটা ইগনোর করার মতোই। কি বাকি তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। নাটক কইলে কি হাত ধরুন যায় রে? ২,৫০০ এলাকায় পড়ছে বান্টি বাজার। বানিটি বাজার, বানিটি ২,৫০০। ও ২,৫০০। প্রথমে আমি কই কি ২,৫০০ টাকা লয়ে যাই, বা প্রথমে আমার আমার কাছে ২,৫০০ জামু জামা কিনতে। আমি ২,৫০০ টাকা লয়ে মানুষ জামা কিনতে যায়? বান্টি বাজারের আমার ওই দোকানে কালেকশন বেশি একটা ভালো লাগে না। অন্য দোকানে সব গর্জিয়াস কালেকশন আছে। আর লাগে খালি একটা দোকান। কষ্ট করে জামাইবো ঘুরে আসবে। আমি বলে ঝগড়াইটা আমার কয় কি? ঝগড়াইটা কি আর এর বুঝাই দেবো। ঝগড়াইটা কার কয়? ঠিক কইছে, একটা ঠিক কারে ঝগড়াইতে মাথার চুল দেখলি মানুষ বুঝে দি কেমন ঝগড়াইতে। মাথার চুল এমন পেঁয়াজ, এমন জোর, ঝগড়াইতে। আর এর বুঝাই দেবো ঝগড়াইটা কার কয়। একেবারে এমন ঝগড়া করবো বাড়ি ঘর উড়ে গেলাম। আমার তো একটা বিখ্যাত আছিল, আমার লাগে যেটা পড়তো, আমার তো বিখ্যাত ভাই। ছেলেকে লাগে মারামারি না লাগে যেত, স্যারাগো লাগে মারামারি লেগে যেত ভাই, এত বিখ্যাত ছিল। আগের স্কুলে পড়ছি প্রাইমারি, তো লাগে প্রাইমারি পড়ছিলি তুই? এটা তো প্রাইমারি আছিল, ইংলিশ স্কুল আছিল। এটা কোন ইংলিশ স্কুল? আমি ইংলিশ স্কুলে পড়েছিলাম, আগে ইংলিশ স্কুলে পড়ছি। ও ভাই গরম লাগতেছে, আমি তো গোসল করছি আজকে, ফ্যানটা ছাড়াও। আজকে গোসল করছি না, ফ্যানটা ছাড়াও। ভাই গোসল না করলে আমার মা আমার ফ্যান চাইরা দেয় না, ক্লাসের কথা। মিথুলার সাথে একদিন ঝগড়া করা উচিত। আইয়েন খালি আইয়েন, আপনার উড়ে এলাম আকাশের মধ্যে। আপনাকে আইয়েন না, আপনার আকাশের মধ্যে মুড়ে এলাইতেছে ঝগড়া করে। আমার লাগে আজ পর্যন্ত কেউ ঝগড়া করে পার নাই। এ হেরি এটা কনে কোনো কি হলো? মোর মা ডঙের পানি খাইতেছে না কোল্ড ড্রিঙ্কস খাইতেছে, আমি নিজেও জানি না। না খাও তো তুমি, এমন ডঙ্কেরা পানি খাইতেছে, খাইবা কম কত 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 করে এক ডোকে পানি খেলেবা। আমি কি লুবি নাকি পানির মধ্যে নজর দিব? পরে সি দিও মিথিলা। ওকে বাই।
আন্টি সামনে আসে মিথিলা আমার সাথে নাকি ঝগড়া করবে করবো কোনো সমস্যা এনে করবো না বেশি কথা কইলে আমি তুমি তো পারো শুধু আয়াতের সাথে হ্যাঁ পারি ওর লগেও পারি আপনার লগেও পারবো আমি কোনো সমস্যা নেই স্মাইল ভাই মাইসের সামনে গেলাম আমি ছোট কথা খাওয়া যায় আমি কারোর লোক ঝগড়া করতে পারি না মোবাইলে পারে পারে আজকে আয়াতে কি করছে আয়াত না পড়তে চাইছে আমি ঘুমাই রয়েছি আয়াত পড়াইতে আন্টি আপনারা বর্তমানে কোথায় আছেন একটু বলে খুশি দাম সিক্রেট বলা যাবে না এসে আয়াতের দিয়ে পড়াইতে পড়াইতে ছোট মানুষ না 2-3 বার হয়তো পড়ছে আর পড়বো না খো বিরক্ত হয়ে গেছে ও না ঠাস করে ওর গালে একটা থাবড় লাগাই দিছে ও সিগলেন দিয়ে উঠছে আমি ঘুমোতে উঠে ঠাস করে দিছে ওর গালো ও আর কি দিছে ওরে দিছে কি রে তুই ওরে মারলি কেন মনে করো ওর হাত চলে অনেক হাত চলে খালি আয়াতের মারে ধরে ধরে আমার হাতও খাই দিই সকাল দুপুরে না জুতা দিয়ে খাই দিছে জুতা দিয়ে যান একদম দিছি ভাই কক্সবাজারের জুতা কয়ে কথা এমন জোরে বাড়ি মারে আর লাগেও কি জোরে জোরে আয়াতারে মারতাছে আমি না করতেছি বারবার না করতেছি শোনে না কো আমার জিত উঠে গেছে দিয়ে দিছি ভালো হয়েছে না একদম ভালো হয়েছে কি দেখতেছস আমার মায়ে বলো হুগায় গেছে গা জীবন না জীবন না আসলে শুকাইছি আমি শুকাইছি মিথিলা শুকাইছে আমার ওজন বেড়ে গেছে হ ভাই আর ওজন বাইরে আছে আমার ওজনও বাইরে আছে ভাই মাঝখানে শুকাইলাম ওজন কেমনে বাড়ে এই আমার 2 কেজি ওজন আবার বেড়ে গেছে আমার তোর 1 কেজি বাড়ছে আমি 50 হয়েছে আমার ওজন আমার 2 কেজি বাড়ছে আমি এই 1 মাসে মনে হয় 2 কেজি ওজন বেড়ে গেছে ভাই ফ্যানটা সারো না গোজি গোসল করতে গেছে আমার ঠান্ডা লাগে আমি ফ্যানটা সারো গরমে গেছে এই যে একটা ডিম ফ্যানটা যায় না দুজনকে একসাথে অনেক ভালো লাগে ভাই আমরা যদি দুইজনে এক লগে 1 ঘন্টা থাকি না মারামারি করে বসে মারামারি না পিটাপিটি ভাই বোনের মতো আমরা দুইজনে একজন আরেকজনের লগে ঝগড়া করি আর একটা আশা ধরলে কি 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 করে হাসতে ওই আমার কাছে 2 ঘন্টা থাকলে পালিশ হয়ে যায় মনে করে একটা হাত ধরতে কথা কোনো কথা নাই পাও দিয়ে পারলে পাও দিয়ে রাখতে পারে হাত দিয়ে পারলে যেটা পায় হাতের সামনে ওটা দিতে কোনো কথা নাই তো চোখে লাগলো না মুখে লাগলো মিথিল অনেক অলস হ্যাঁ আমি অলস ঠিকই তো কইছি অলসিত তুই তো একটা কাজ করে খাস না এক গ্লাস পানি নিয়ে খাস না তুই তো অলসিত জামা কাপড়টা খুলে তুই এমনি ফেলাই দিয়ে যাস সকালবেলা একদিন কইছি নিজে বাইরে ফেলাই দিয়ে আসবো দিও আমার জামার অভাব নেই গাইজ আমার মাথার বাগাস জুল উড়াইতে লই যায় মানিজ্জত মাথার বাগাস চুল একটা এন্দা বাইকে রইছে এটা উড়াইতে লইছে ভাই মানিজ্জত শেষ কি বাবা ইয়ো ও গাইজ জায়গা রে ও গাইজ জায়গা আরে বান্ধবী ভাই বলেছিলাম সব কিছু ওকে গাইজ আল্লাহ হাফিজ আনো Ando no more, me quiere.